এই বাংলার মানুষ টাকা তো নেবেই বটে, কিন্তু বাংলার মানুষ কিন্তু দিনের শেষে জবাব চাইবে তার স্কুলে। আমি তোমার পুজোর টাকা দিলাম 85 থেকে বাড়িয়ে 1,10,000 দিলাম, মানে আমি যা করবো তুমি আমাকে সমর্থন করো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ম্যাডাম সি দিতে খুব অভ্যস্ত। আমি ম্যাডামকে বলবো এরা ছানি স্ত্রীও করুন। আজকে বাঙালি নিয়ে এত কথা হচ্ছে, তৃণমূল রাস্তায় নেমে এত চিৎকার করছে। পশ্চিমবঙ্গ থেকে এত হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে কেন? পরিযায়ী শ্রমিকদের উনি ক্যাম্প বানিয়ে দেবেন, আর ওনার ভাইপো 10 কোটি 20 কোটি টাকার বিল্ডিংয়ে থাকবেন। পরিযায়ী শ্রমিকদের ভাতা দেবেন, আর ওনার ভাইপো সেই পরিযায়ী শ্রমিকের জব কার্ডের টাকা চুরি করে এক্সেলটার বসাবে। সংখ্যালঘু কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি? মুসলমানরা কি তৃণমূলের বাপের সম্পত্তি না মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি? দেখো, তুমি শুধু ডিএর টাকা বলছো তো, আমার প্রশ্ন সেখানে, আমার পুরো আরও নিচে। পশ্চিমবঙ্গে 8,200 স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তোমার আমার বাড়ির ছেলেরা যে সরকারি স্কুলে পড়তো তাদের ভবিষ্যৎ কী? পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, শিল্পায়ন নেই, হসপিটালগুলোর বিহাল দশা, রাস্তাঘাটের বিহাল দশা। রাস্তাঘাটের কাজের নামে কোটি কোটি টাকা চুরি লুটে পুটে খাচ্ছে তৃণমূল। আমাদের যে বেসিক দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেগুলো তো পূরণ করার দায়িত্ব কার? সরকারের। দুর্গাপুজো কি তৃণমূল আসার সময় থেকে শুরু হয়েছে? আমার বাপ ঠাকুরদা তার বাপ ঠাকুরদারা মানে যখন থেকে হয়েছে তখন থেকে পুজো চলে আসছে। তাতে মুখ্যমন্ত্রী টাকা না দিলেও পুজো হতো, টাকা দিলেও পুজো হতো। কিন্তু সরকারকে এটা বুঝতে হবে, সরকার যদি স্কুলগুলোতে টাকা না দেয় স্কুল বন্ধ হয়ে যাবে। সরকার যদি হসপিটালগুলোতে টাকা না দেয় হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে। আজকের পশ্চিমবঙ্গের মাটিতে কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি পরিবহন ক্ষেত্র, সরকারি হসপিটাল, সরকারি রাস্তা, সরকারি জলের কল, সরকারি নলকূপ, এগুলো প্রায় বেহাল দশা, বন্ধ হওয়ার মুখে। তো ফলে এই অনুদান বলতে পারো, উপঢৌকন বলতে পারো, উপঢৌকন বলাটা মানে হয়তো পাবলিক সেটা ভালোভাবে নেবে না, বাট এটা তো ঠিক যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি তোমার পুজোর টাকা দিলাম 85 থেকে বাড়িয়ে 1,10,000 দিলাম, মানে আমি যা করবো তুমি আমাকে সমর্থন করো। কিন্তু বাংলার মানুষকে যদি বোকা ভাবে ম্যাডাম, তাহলে খুব ভুল ভাববে। এই বাংলার মানুষ টাকা তো নেবেই বটে, কিন্তু বাংলার মানুষ কিন্তু দিনের শেষে জবাব চাইবে, তার স্কুলের জবাব চাইবে, রাস্তার জবাব চাইবে, কলের জবাব চাইবে, ভোট না দিতে পারার যন্ত্রণার জবাব চাইবে। সেই জবাব যখন চাইবে তখন ম্যাডামের অবস্থা খারাপ। ম্যাডাম